শুভ সন্ধ্যা বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ওরা ভাইমন দুষ্টুমি করছে, তার জন্য আমি ওদেরকে বকাঝকা করছি। তো সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছে আরও একবার স্বাগত। আজ হলো 13 জুন 2024 ইংরেজি, আর বাংলা হলো 30 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, আর আজ হলো বৃহস্পতিবার। তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি সবজিগুলো নিয়ে কাটতে বসে গেছি। বিকেলবেলার কাজটা মোটামুটি সেরে নিয়েছি, শুধু সন্ধ্যেটা দেব। আর এরা দুজন দেখো কি করছে, তৃষা সবজিগুলোকে ফেলছে আর তজকে খাইয়ে দিচ্ছে, আর তজ সবজিগুলোকে টেনে টেনে ওই ঘরে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে কাটছি বাঁধাকপি আর আলু, আর বাঁধাকপি মৌচা, তার সঙ্গে কয়েকটা আলু কেটে নিয়েছি। তো আমি এগুলোকে কেটে নিয়ে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো ভাতে আমি 2টো সিটি লাগিয়ে নামিয়ে দেব, আর এদিকে আমি বাঁধাকপি আর মৌচা দুটোকেই ভাপিয়ে নেব। তো কলার মৌচাকে একটু ভাপিয়ে নিতে হয়, কলার মৌচাকে। তো যে যার মতো করে, কেউ কেউ ভাপ না দিয়েও বানায়, কেউ আবার ভাপ দিয়েও বানায়। বাঁধাকপিকেও সবাই ভাপ দেয় না, কেউ দিয়ে থাকে। তো আমি একটু ভাপ দিয়েই বানাই, কারণ আমার সুবিধে হয় এইভাবে কাজ করতে। আর বাঁধাকপিটা আমি বানাবো না, এটা বাঁধাকপিটা মা বানাবেন। আমি ওনাকে কেটে ভাপিয়ে দিয়ে দেবো পুরনো ঘরে। তো শাশুড়ি মা এটা বানাবেন। তো তার জন্য আমি দেখো গরম জলের মধ্যে অল্প দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, যাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর আমি কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। আমার প্রিয় বন্ধুগণ, তো তোমরা দেখতে পেয়েছো ওই পাশে আমার বাঁধাকপিটা ভাপানো প্রায় শেষ হয়ে এসেছে। আর এদিকে মৌচার মধ্যে আমি দিয়ে দিয়েছি, মৌচাটাকে ভাপিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিলাম এর জন্যই, যেন ভাপানোর সময় কড়াইয়ের গায়ে সেই যে কষ ভাবটা যেন না লাগে। তো সেটা আমি নিজে থেকেই এভাবেই করি, কারণ কাজ করতে করতে অনেক কিছু তো অভিজ্ঞতা হয়ে যায়, কাজ করা থেকেই অভিজ্ঞতাটা আমাদের জীবনে আসে। তো আমি এভাবেই করে থাকি। আর এদিকে দেখো আমার 2 সোনা ঘুমিয়ে পড়েছে। তো যে সোনার জামাটা খুলে আবার ওকে আমি শার্ট প্যান্ট পরিয়ে দিয়েছি। তো এরা এখন ঘুমোবে, আর আমিও একটু নিশ্চিন্ত মনে তোমাদের সঙ্গে বসে গল্প করি। তো চলো, কেমন? তো সেই দিন আমি তোমাদেরকে একটা কথা বলবো, ভুলে গিয়েছিলাম। সেদিন যখন আমি কালী মন্দিরে গিয়েছিলাম না, ওই মঙ্গলবার দিনে, যেদিন আমি সাবিত্রী দেবীর ঘট বসিয়েছিলাম, ঘট স্থাপন করেছিলাম সেই দিন। তো আমার এক বোনটি আমার ছোট হবে। তো ও আমার ব্লগ দেখে ওর সঙ্গে আমার দেখা হয়ে যায়, আর ওকে দেখে না আমার খুবই ভালো লাগছিল। আমি দেখেছি তো ওকে, ওই বোনকে। তো ওকে আমি চিনতাম না, ও হয়তো বা আমাকে চিনতো, কিন্তু ও আমার ব্লগ দেখতো, কখনো কখনো কমেন্টও করতো। তো আমার খুবই ভালো লেগেছে। তো তুমি খুব ভালো থেকো বোন, তোমার ছেলেকে নিয়ে। আর ওর ছেলেও একটা ছেলে হয়েছে, তো 3 থেকে 3.5 মাস হবে ছেলের বয়স।
খুবই কিউট ওর বাচ্চাটা। তো তোমরা মা ছেলে দুজন খুব ভালো থেকো, কেমন? আরেকদিন দেখা হবে আশা করছি, আরেকদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। সেদিন আমি ক্যামেরা নিয়ে যাইনি, না হলে ওই ভিডিও ক্লিপটা আমি তুলে আনতে পারতাম, কারণ সেদিন বৃষ্টি ছিল, যার জন্য আমি ফোন নিয়ে যেতে পারিনি। আমার সঙ্গে আমার তজসোনাও গিয়েছিল, তো আর আমি ভুগটাও আনবো হাতে করে, যার জন্য আমি নিয়ে যেতে পারিনি ফোনটা। দেখো সোনা পাপার জামাটা খুলে আমি এখানে যে রেখেছিলাম এখানে রয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখবো। আর বৃষ্টির দিনে দেখো আমি কিভাবে কাপড় শুকাই। তো জানালা থেকে সব কার্টেনগুলো, পর্দাগুলোকে আমি খুলে নিয়েছি, তাছাড়া কিছু করার নেই, যেহেতু আমার বাচ্চাদের ঘর রয়েছে। তো এখানে আমি কাপড় মেলে দিই, এভাবেই শুকাতে হয়, কারণ যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, তার জন্য আমাকে এই স্টেপটা নিতেই হয়, প্রত্যেক বছরই এভাবেই আমি করে থাকি। আর এদিকে দেখো তৃষা তজর পাপার বিছানাটা করে নিয়েছি, আর এখন শুধু মশারিটা লাগিয়ে দেব। তো আমি দুটো রুমেই এভাবেই পর্দাগুলো খুলে নিয়েছি, খুলে আমি রেখে দিয়েছি। আর এটা করিডোর, আমাদের ঘরের ভেতরের যে করিডোরটা, সেখানেও আমি কিছু কাপড় চোপড় আরও মেলে দিয়েছি। এখানে পাশের রুমেও, ভেতরের ঘরটাতেও আমি এভাবে করেই কাপড় মেলে দিয়েছি। তো কাপড় তো শুকোতে হবে, বৃষ্টির জন্য কয়দিন অপেক্ষা করে থাকবো বলো, দীর্ঘদিন থেকে বৃষ্টি পড়ছে। তো এখন ফিরে আসলাম আবার পরের দিন রাত্রেবেলা। আগের দিন রাত্রেবেলা তোমরা দেখেছো আমি যেগুলোকে ভাপিয়ে রেখেছিলাম, আমার আর রান্নাটা করা হয়নি, কারণ হঠাৎ করেই আমার তো মাইগ্রেনের সমস্যা রয়েছে, যার জন্য মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো পরের দিন রাত্রেবেলা তার জন্য আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আর আমার মাইগ্রেনের মাথা ব্যথাটা প্রচণ্ড পরিমাণ হয়। তো কড়াইটা দেখো আমি এখন বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দেব, দিতে গিয়ে দেখলাম তেলটা শেষ হয়ে গেছে। তো তারপর আবার আমি প্যাকেট থেকে তেলটা কেটে তারপর এখন আমি অল্প পরিমাণ, তো পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ, বাদাম দিয়েছি, বাদামগুলোকে ভেজে নিয়েছি। তো বাদামগুলোকে ভেজে তারপর আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব, ফোড়নের জন্য দিয়ে দেব মেথি, আর তার সঙ্গে দিয়ে দেব তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা। তো দেখো আমি ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম, কারণ আমারকে তজসোনা পেছন দিক থেকে ডাকছিল। তো তারপর আবার মনে হলো যে আমি তো ফোড়ন না দিয়েই বসিয়ে দিতে চেয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি একে একে ফোড়নের জিনিসগুলো। প্রথমে মেথি দিচ্ছি, মেথিগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। তো দেখো তারপর আমি এখানে ভাপিয়ে রাখা মৌচাগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, আর তারপর নুন দিয়ে দিয়েছি। তো এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। তো একে একে দিয়ে দিয়েছি আমি মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর তারপর দেখো আমি রান্নাঘরের ফ্যানটা চালিয়ে দিয়েছি,
কারণ আমি যেহেতু ফোড়ন দিয়েছি তো প্রচণ্ড ধোঁয়া উঠছিল, আর আমি ফ্যানটা যে অন করিনি সেটা আমার খেয়াল ছিল না, তো আমি ফ্যানটা অন করে নিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা মশলাগুলো। আর আমি সবসময় রান্নাতে এই কমন মশলাটাই ব্যবহার করে থাকি। তারপর দেখো অনেকটা ধোঁয়া উঠছে, যার জন্য আমি জানলাটাও খুলে দিয়েছি। অনেকটাই প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছিল, তো আমি কমন মশলাই ব্যবহার করি। এছাড়া আমি অন্য কোনো মশলা সাধারণত ব্যবহার করি না, খুব কম আমি অন্য ধরনের মশলাগুলো ব্যবহার করি। তারপর দেখো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার আরও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি রান্নাটা কতটুকু এগিয়েছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা থেকে অনেকটাই জল বেরিয়ে যাচ্ছে। যেহেতু আমি ভাপ দিয়ে বসিয়েছি তার জন্য জল তো বের হবে, আর এই জল না বের হলেই নয়, এগুলো দিয়েই রান্নাটা ভালো সুস্বাদু হবে। এই জলটা বের হওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে মৌচা থেকে। আর তারপর এখন দেখো বাদামগুলোকে আমি ছড়িয়ে ছিটিয়ে সবগুলো দিয়ে দেব, ভেজে রাখা বাদামগুলো। তো মাঝামাঝি পর্যায়ে বাদামগুলোকে দিতে হবে, দিয়ে আরও কিছু সময় আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এবার চলে আসলাম একদম শেষের পর্যায়ে, আর এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এই গরম মশলা গুঁড়ো আমি ঘরে বানিয়েছি, আস্ত গরম মশলাকে গুঁড়ো করে নিয়েছি। এটা আমার ঘরে বানানো, ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো। তো এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর ঘরে গরম মশলা তৈরি করলে না সেটার ফ্লেভার দুর্দান্ত হয়, তোমরা যারা ঘরে বানাও তারা নিশ্চয়ই জানো। তো আরও কিছু সময়, আর গরম মশলা যেহেতু দিয়েছি ঢাকা চাপা দিয়ে আরও কিছু সময় রেখে দেব। তো দেখো কতটুকু ছিল, কাটতে সময় অনেক বেশি ছিল, ভাপ দেওয়ার পর অনেকটাই কমে গেল, তারপর রান্না করার পর এখন আরও কমে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো চলো আমি এগুলো ট্রান্সফার করে দিই বাটিতে, আর তারপর আমি নিয়ে এখানে শুধু আমার জন্যই রাখবো, আর আমি খাবো, আর বাদ বাকি সবাই পুরনো করে খেয়ে নেবে। তো আমি নতুন করে খাবো, যার জন্য শুধু আমার জন্য রেখে আমি বাকিটুকু পুরনো করে দিয়ে দেব। তো চলো আমি পুরনো করে দিয়ে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে, কেমন? এখন দেখো রান্না বান্না শেষ করে ওরাও খেয়ে নিয়েছে। তো ওরা পুরনো করে খেয়েছে ভাই বোন, আর ওদের এখন তজসোনাকে নিয়ে আমি একটু কুলে নিয়ে আদর করছি। তো অনেকটা গল্প করছে ও, কারণ অল্প কিছু সময়ের জন্য পুরনো করে ছিল। ওরা দুজন ভাই বোন দুজনই ছিল। আর রান্নার যে ভিডিওটা, পুরো ভিডিওটাই আজ আমার মেয়ে তুলেছে, কারণ ওর ইচ্ছে হয়েছে ও ভিডিও বানাবে, তার জন্য ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে। তো আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে বানাও, কারণ ওর কখনো কখনো ইচ্ছে হয়, তার জন্য ও বানায়। তো বন্ধুগণ আমি এখানে একটা কথা বলতে চাই। তো দেখো আমার মনে হয় সেটা সম্পূর্ণ আমার মতামত, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে আমরা যারা গৃহিণীরা আছি, হাউসওয়াইফদের কাছে না কন্টেন্টের কোনো অভাব নেই। তো দেখো আমি অনেকটা ভিডিওই তুলে রেখেছি। তো তজকে যেহেতু নিয়ে আদর করছি, এখন তৃষাকেও আদর করতে হবে, তো তৃষাকেও নিয়ে আদর করছি। তো আমি অনেকটাই ভিডিও তুলে রেখেছি, 3-4টে। আমি আস্তে আস্তে করে এডিট করে দিচ্ছি, এগুলোকে এডিট করছি বসে বসে। তো দেখো আমি অনেকটা ভিডিও না কখনো কখনো এডিটের অভাবে ডিলিট করে দিই। তো গৃহিণীদের মতো কন্টেন্ট আর কারোর কাছে নেই, কারণ আমাদের নিত্যদিনের অনেকটাই ঘরে কাজ কর্ম সব কিছুই থাকে। তো এডিটের জন্য আমি ভিডিওগুলোকে সময় মতো পাবলিশ করতে পারি না, পোস্ট করতে পারি না। তো কি বলবো, আর কিছু করার নেই। আমার মধ্যে মধ্যে মনটা খুবই খারাপ লাগে, কারণ ভালোবাসার জায়গাটা আমি বরাবরই বলি সেটা খুব অন্য রকমেরই হয়। আমি তো ভালোবাসি ইউটিউবকে, ব্লগিংটাকে, ইউটিউবকেও ভালোবাসি, আর আমি ব্লগিংটাকেও বিশেষ করে খুবই ভালোবাসি, কিন্তু সেটাকে আমি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি না।
বাচ্চাদের দেখাশোনা, খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছুই রয়েছে, তার মধ্যে সংসারের সম্পূর্ণ কাজকর্ম রয়েছে। তার জন্য আমি আমার নিজের কাজের দিকে একদমই সময় দিতে পারি না। তো সংসারের কাজ কিন্তু কম না, সেটা আমরা যারা গৃহিণী আছি আমরা সবাই জানি। তার জন্য আমি আমার ভালোবাসাটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি না। তো আজকের মতো এতটুকুই বন্ধুগণ, আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে, কেমন? তো এখন আমি গেলাম।